দুই দফা মেয়াদ শেষ হলেও চালু হয়নি মাদারীপুরের শিবচরের পৌর শিশু পার্কটি। অযত্ন অবহেলায় পড়ে আছে প্রায় 23 কোটি টাকার এই প্রকল্প। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, এতদিনেও কেন শিশু পার্কটি আসলে চালু করা যায়নি, বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? নির্মাণ কাজ শুরু হয় মূলত 2017 সালের 16ই ডিসেম্বর থেকে। তৎকালীন এখানের যে হুইপ ছিলেন নুরে আলম চৌধুরী লিটন, তার হাত ধরে কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে 2023 সালে নির্মাণ কাজ শুরু হয় মাদারীপুর পৌরসভার তত্ত্বাবধানে। এরপরে কিন্তু সময় যত গড়িয়েছে কাজ চলছে, কিন্তু এই নির্মাণের সর্বশেষ সময় ছিল এবছরের জুনের 31 তারিখ পর্যন্ত। কিন্তু এর মধ্যে আসলে নির্মাণ কাজ শেষ হয়নি, যে কারণে এই শিশু পার্কটি উদ্বোধন করা সম্ভব হয়নি। এই শিশু পার্ক উদ্বোধন করার না ফলে কিন্তু এই এলাকার যে শিশু কিশোরদের চিত্র বিনোদনের জন্য যে মাধ্যমটি, সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। সরকার যে উদ্যোগে এই শিশু পার্কটি উদ্যোগ নিয়েছিল যেন চালু হয়, সেটি কিন্তু চালু না হয় অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয় দু একজনের সাথে। এই যে আপনারা তো এই এলাকার বাসিন্দা, এই শিশু পার্কটি চালু না হওয়ার ফলে আপনারা কি দাবি করছেন? চালু হওয়ার হলে ভালো হইতো, মানুষ আসে যায় দেখার জন্য আসতো। আমরা চালু হইলে তো ভালো হইতো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখন যে বন্ধ আছে বা চালু হচ্ছে না, আপনারা কি চান সরকারের কাছে? এটা চালু হইব, এটা চালু হওয়ার চাই। মানুষ আইবো যাইবো, এখানে দোকানপাট চলবো, শিশু কৃষক আইবো, লোকজন আইবো, দেখবো, দেখার জন্য আগ্রহ মানুষের। এখন কি দ্রুত এটা চালু হলে ভালো হয়। আসলে শিশু পার্কটি চালু না হওয়ার কারণে এখানে কিন্তু স্থানীয় লোকজনের প্রবেশ করতে পারছে না অনেকেই। এই যারা কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু এই শিশু পার্কের প্রধান ফটকে কিন্তু তারা তালাবদ্ধ করে রাখে। গণমাধ্যম কর্মী পরিচয় দেওয়ার পরে কিছুটা তারা ভিতরে প্রবেশ করে অনুমতি দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের এখন পর্যন্ত এই পার্কে ঢোকার যে অনুমতি, সেটি দেওয়া হয়নি। শিবচরের পৌর প্রশাসকের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি যেটি বলেছেন, আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই এই পার্কটা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে বিদ্যুতের সরবরাহ এখনো দেওয়া হয়নি। এছাড়া অন্যান্য যে পার্কের যে অন্যান্য রাইডস, এখানে 14টি রাইডস আসলে এই পার্কে সংযুক্ত করা হয়েছে, সেগুলো এখনো চালু করা হয়নি। একমাত্র কারণ হচ্ছে বৈদ্যুতিক যে লাইন, সেটি এখনো এখানে চালু হয়নি। তবে তারা আশা করছে 2 থেকে 2.5 মাসের মধ্যে তারা চালু করতে পারবে। এর ফলে এই অঞ্চলের যে শিশু কিশোর সহ সকলের মধ্যে যে বিনোদনের একটি অন্যতম মাধ্যম, সেটি কিন্তু তৈরি হবে। তো তারা এলাকাবাসী দাবি করেছেন যেন খুব দ্রুতই এই পার্কটি আসলে চালু করা হয়। তো চালু হলে এলাকার মানুষের চিত্ত বিনোদনের যে মাধ্যম, সেটি অনেকটাই পথ বের হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলা জি, ধন্যবাদ আপনাকে। মাদারীপুর থেকে সহকর্মী সাগর হোসেন তামিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।